350 মিটার দীর্ঘ, 200 সেন্টিমিটার প্রশস্ত এবং 150 সেমি উচ্চ একটি শহীদ বেদি তৈরি করতে 25 সেন্টিমিটার লম্বা, 12.5 সেন্টিমিটার চওড়া এবং 7.5 সেন্টিমিটার উঁচু কতগুলো ইট লাগবে সেটা জানতে চাইছে। হাউ মেনি ব্রিক্স ইচ 25 সেন্টিমিটার লং, 12.5 centimeter wide and 7.5 centimeter high will be needed to build a memorial platform that is 350 centimeter long, 200 centimeter wide and 150 centimeter high। তাহলে এখানে আমাদেরকে এরকম একটা মেমোরিয়াল বানাতে হবে যেটা 350 মিটার দীর্ঘ, 150 মিটার প্রশস্ত, আর এদিকে 200 মিটার প্রশস্ত আর 150 সেন্টিমিটার উচ্চ। তাহলে এরকম একটা মেমোরিয়াল বানাতে হবে, মানে শহীদ বেদি বানাতে হবে যেখানে এটা ইট লাগবে, সেই ইটটাও আবার এরকম রয়েছে, ইটও আয়তঘনক। তাহলে এই ক্ষেত্রে দেখো দুটোই তো আয়তঘনক না, তা সেক্ষেত্রে আমাদের টোটাল শহীদ বেদি তৈরি করতে যে আয়তন লাগবে, আয়তন ইট মানে কি পুরো ক্ষেত্রফল পড়ছি না, পুরো ইট দিয়ে পুরো আয়তনকে ঘেরা হবে। মানে দেখো একটা বেদি তৈরি করা মানে কি পুরো জিনিসটা ইটে ভর্তি থাকে, ওপরে সিমেন্টের করে দেওয়া হয়, প্লাস্টার করে দেওয়া হয়, কিন্তু পুরোটার ভিতরে ইট সাজিয়ে সাজিয়ে গেঁথে গেঁথে তৈরি হয়। তাহলে অর্থাৎ পুরো ওর আয়তন জুড়ে তৈরি হবে। তাহলে আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য সমকোণী চৌপল্লের বা কিউবয়েডের আয়তনের সূত্র হচ্ছে, এটা কিউবয়েড আকৃতি, তাই জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত আমার, আগে বড় জিনিসের দৈর্ঘ্য যেটা বানানো হচ্ছে, কারণ ইটের সংখ্যা বের করতে হবে। তাহলে 350 ইন্টু 200 ইন্টু 150, আর এদিকে থাকবে আমাদের 25 ইন্টু 12.5 ইন্টু 7.5। দশমিক উঠে আছে, 10 গুণ 10, দুটোর ক্ষেত্রে দশমিক তুলে দিলাম আমরা। এবার যদি কাটাকুটি করি, দেখো 25 দিয়ে কাটলে এখানে 2, এখানেও 2 পড়ে থাকবে, 75 দিয়ে কাটলে এটা 2, আচ্ছা 125 দিয়ে 25 দিয়ে কাটলে হচ্ছে 5, আর এখানে কাটলে হবে 8, এখানে কাটবো আমরা, এখানে কাটলে পাবো হচ্ছে 70। তাহলে আমাদের এখানে এলো হচ্ছে 70 গুণ, এখানে 8 দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, 64। তাহলে এখানে গুণ করলে 0, এখানে হচ্ছে 4 7 28 8 হাতে 2, 6 7 42 আর 2 44, তাহলে 44 80, মানে 44 80টি ইট লাগবে আমাদের ওই মেমোরিয়ালটা বানাতে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।